দর্শক, ভারত কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছে এবং বসাতে ইচ্ছুক? মনে হচ্ছে ভারত চাচ্ছে আবার শেখ হাসিনাকে বাংলাদেশের গদিতে মসনদে বসানোর জন্য। কোনো কিছু চাইলে কি এত সহজে হয়? কোনো কিছু আরেকটা দেশে, একটা দেশ কোনো কিছু চাইলে আরেকটা দেশের অভ্যন্তরে কি এত সহজে হতে পারে? ভারত তো চেয়েছিল শেখ হাসিনাকে আজীবন রেখে দেওয়ার জন্য ক্ষমতায়। 15 বছর পরে ওই দিন, যেদিন 2024 সালে 5ই আগস্ট যেদিন শেখ হাসিনার পতন ঘটছে, সেই দিনও সকালেও ভারত বুঝতে পারেনি বিকালে শেখ হাসিনাকে ভারতে চলে যেতে হবে। ভারত সেটা বুঝতে পারেনি। ভারত মনে করেছে শেখ হাসিনা অন্যবারের মতো বারবার যেভাবে ম্যানেজ করেছে ওইভাবে ম্যানেজ করে ক্ষমতায় থেকে যেতে পারবে এবং ভারতের লুপ্তরাজ এদেশে চালিয়ে যেতে পারবে। শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, খুনি, স্বৈরশাসক। 1400 ছাত্র হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এর মধ্যে কিছু শিশু এবং সামান্য কিছু সিভিল লোক আছে, বাকিগুলো সব ছাত্র। এর পূর্বে শেখ হাসিনা হত্যা করেছে বিডিআর, ক্ষমতা আসার পরে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে রর সাথে মিলে। আমি আমার পূর্বের ভিডিও অনেকবার উল্লেখ করেছি সেটা। এই বিডিআর হত্যাকাণ্ডে 56 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে রর সাথে মিলে। এরপরে হেফাজত আন্দোলন দমিয়েছে, শত শত হেফাজতের কর্মীকে হত্যা করে, লাশ গুম খুম করে, লাশ শুনেছি জ্বালিয়ে দিয়েছে এবং কিমা করেছে, এরকম শোনা গেছে। যাক, সেটা আল্লাহ আলম। আল্লাহ, আরবিতে একটা কথা আছে, আল্লাহ আলম, অর্থাৎ আল্লাহ জানে আর শেখ হাসিনা জানে। ভারত নিজেকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে, আসলে কিন্তু গণতন্ত্রের লেশমাত্র ওই দেশে অবশিষ্ট নাই। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 সালের 16 ডিসেম্বর থেকে গত বছর শেখ হাসিনার তক্তা পলট পর্যন্ত 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশকে ইন্ধন জুগিয়েছে এবং বাংলাদেশ থেকে লুটতরাজ কেমনে করা যায়। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলি, 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল 1971 সালের 16 ডিসেম্বর। এটা পাকিস্তানিদের বাংলাদেশের প্রতি আচরণের আল্লাহ ফল দিয়েছে। এত বৃহৎ সংখ্যক কোনো সেনাবাহিনী আজ পর্যন্ত কোনো দেশে আত্মসমর্পণ করেনি, তাও আবার ভারতীয় সৈন্যের হাতে, পাকিস্তানের মতো চৌকস সেনাবাহিনী। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এখন ভারত চাচ্ছে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এগুলো আগে থেকে করে আসছে। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর থেকেই লাগাতার লেগে আছে নরেন্দ্র মোদী। কীভাবে নাজেহাল করা যায়, কীভাবে এই হটকারী করা যায়, গোলযোগ সৃষ্টি করা যায়, এবং মধ্যে দিয়ে চেষ্টা করেছিল সেনাবাহিনীর মধ্যে উস্কানি দিয়ে অভ্যুত্থান ঘটা যায়। সেগুলো ব্যর্থ হয়েছে। ভারতের ব্যর্থ হয়েছে বাংলাদেশে পুরোপুরি। আর ভারতে একটা জিনিস ভারত বুঝে না আমি জানি না, বাংলাদেশের আমজনতা শেখ হাসিনার পক্ষে নাই, তথা আওয়ামী লীগের পক্ষে নাই। তো যে দেশের মানুষ, আমজনতা একটি দলের পক্ষে না, একটি দলের নেতা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টের পক্ষে নয়, জোর করে আরেকটি দেশ কিভাবে ওই লোককে ক্ষমতায় বসাবে? এখানে ক্ষমতায় শেখ হাসিনাকে ভারতে বসাবে, আর বাংলাদেশের যারা শেখ হাসিনাকে পছন্দ করে না, মেজরিটি, তারা বসে বসে আঙুল চুষবে। এটা কোনো কারণ হতে পারে না, এটা কোনো সম্ভব হতে পারে না, কোনো দিনই সম্ভব হবে না। আর আমি আজ পর্যন্ত 100 বছরের ইতিহাস ঘেটেছি সারা দুনিয়া, কোনো একটা ডিকটেটর মসনদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর আবার পুনরায় ক্ষমতায় বসছে এমন নজির দেখাতে পারবেন আপনারা? আমার মনে হয় পারবেন না আপনারা। আমি তো অন্তত পাইনি। আপনারা যদি পারেন তাহলে আপনারা দেখাবেন। ভারত বরাবর অদূরদর্শিতা পরিণত দিয়েছে। এখন ভারত নিজের সামনে কিনে কুল্লাকি অবস্থা। বাংলাদেশকেও এখন ভয় পাচ্ছে, চীনকে ভয় পায়, পাকিস্তানকে ভয় পায়, নেপালের সাথে সম্পর্ক ভালো না, ভুটানের সাথে, মালদ্বীপের সাথে, শ্রীলঙ্কার সাথে,
সম্পর্ক ভালো না, বার্মার সাথে সম্পর্ক ভালো না, তালেবান শাসিত আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো না, আমেরিকার সাথে সাপে নইলে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ভারতকে 50% ট্যারিফ দিয়ে ভারত অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এখন তার ফল প্রকাশ হতে শুরু করেছে। তো ভারত আগে নিজের ঘর গোছানোর জন্য ব্যস্ত হতে হবে। ভারত আরেক দেশে রাজনীতি মাথা ঘামানো ছেড়ে দিয়ে নিজের দেশেই দিকে নজর দিতে। অজিত দোভালকে বলবো আপনি নিজের দেশের দিকে নজর দেন, আর ডিস্টার্ব করেন না। অনেক ডিস্টার্ব করেছেন, যেগুলো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। আপনাকেও আল্লাহ ছাড়বে না, আপনাদেরকেও আল্লাহ ছাড়বে না। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।